বিপত্তারিণীর সুতো বাঁধার পর কিছু প্রিয় মানুষকে আর খুঁজে পাচ্ছি না। পাশের বাড়িতে ঝগড়া চলছিল, আমি গিয়ে বোঝানোর পর এখন মারামারি চলছে। স্ত্রী: মনে আছে তুমি বিয়ের আগে আমাকে গিফট দামি সোনার গয়না দিতে? স্বামী: মনে আছে। স্ত্রী: তো এখন দাও না কেন? স্বামী: তুমি কোনোদিন দেখেছো ছিপে মাছ ওঠার পর ওই মাছকে খেতে দিতে? রাগ হলে রাগ ভাঙানোর মানুষ নাই, কিন্তু ঘুমালে ঘুম ভাঙানোর মানুষের অভাব নেই। বাস্তুদোষ একমাত্র মদের দোকানের ওপর খাটে না, যেখানে তৈরি হোক না কেন বিক্রি হবেই হবে। ওসব তৃতীয় ব্যক্তি বলে কিছু হয় না, যার চুলকানির দোষ সে অন্যদিকে যাবে। দয়া করে আমার নামে কারো কাছে সমালোচনা করবেন না, ওরা এসে আমাকে কিন্তু বলে দেয়। স্বামী স্ত্রীর ঝগড়াকে কখনো সিরিয়াস নেবেন না, ওরা রাতে আবার এক হয়ে যায়। বিয়ে করার জন্য নিজের পায়ে দাঁড়াতে দাঁড়াতে আসল জিনিস দাঁড়ানোর সময় শেষ হয়ে যায়। বৃষ্টি আর বিবাহিত জীবন প্রথম প্রথম ভালো লাগে, পরে সব কাদা কাদা। মেয়েদের বয়স জানতে চাইলে ডাইরেক্ট আন্টি বলে দিন, দেখবেন সে নিজেই বলবে, ও হ্যালো মিস্টার, আই অ্যাম 20 ইয়ার। গুগলকে জিজ্ঞেস করলাম শিশু আর বেবির মধ্যে পার্থক্য কি? গুগল বলল, শিশু হচ্ছে মায়ের সন্তান আর বেবি হচ্ছে প্রেমিকার পরাণ। আমার জীবন কাহিনী দিয়ে কোনো সিনেমা বানানো হলে সেই সিনেমার নাম দিতাম বাস কেন বাগানে, এসো আমার জীবনে। প্রেমিকা: বাবা তোমাকে আমাদের বাড়িতে ডেকেছে। প্রেমিক: কেন? প্রেমিকা: বাবা দেখতে চাই তুমি কতটা বড় লোক। প্রেমিক: বাবাকে বলে দাও আমি গরিব লোকেদের সাথে দেখা করি না। ট্রেনের টিকিট কাটার পর টিটি চেক না করলে মনে হয় টাকাটাই জলে চলে গেল। একজনকে মিস করতে করতে অন্যজনের মিসেজ হয়ে যাওয়াকে মনে হয় অপেক্ষা বলে। ব্রেকআপ হওয়া নর্মাল, কিন্তু একটা গেছে তো কি হয়েছে, আমার পেছনে ওরম 1000টা ঘোরে। ও মা গো, ট্রু 12 ভাতারি। আমার প্রিয় ইউটিউব পরিবারের সদস্য সবাইকে জানাই বাংলা হাসির ভাণ্ডারের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর জোকসগুলো শুনে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলটিকে প্লিজ সাপোর্ট করে যাবেন। যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আজকে এই পর্যন্ত রাখছি, ধন্যবাদ সবাইকে।